আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল কেন রাখতে হবে? হাদিস ও কোরআন তাওয়াক্কুল সম্পর্কে কি বলেছে? শুধু কি তাওয়াক্কুল রাখলেই হবে, নাকি মানুষের পরিশ্রম করতে হবে? এই তাওয়াক্কুল নিয়ে এই সকল প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তাহলে চলুন আজকে আমরা সকল প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। তাওয়াক্কুল অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ও আস্থা রাখা। আমরা মানুষরা সাধারণত সকল দুঃখ, বেদনা, হাসি, কান্না, পরীক্ষা সব কিছুর মিশ্রণে ভরপুর। আমরা অনেক সময় বিপদে আটকা পড়ে যাই, কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না, সকল দরজা বন্ধ হয়ে যায়। তখন আমরা বলে থাকি আল্লাহ ভরসা বা আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এই পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়াই হলো তাওয়াক্কুল। তবে তাওয়াক্কুল মানে এই নয় যে মানুষ সকল কিছুই, সকল সমস্যা সমাধানের জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরই নির্ভরশীল হবে, বরং তার নিজেরও চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এরপর ফলাফলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ভরশীল হতে হবে। এবার চলুন পবিত্র কোরআনের আলোকে আমরা তাওয়াক্কুল সম্পর্কে জেনে নিই। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুল সম্পর্কে বহুবার বলেছেন। যেমন সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। অর্থাৎ এই আয়াতের আলোকে বোঝা যায় যারা সকল পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মনে প্রাণে নির্ভরশীল হন, তাদের জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট, কারণ তিনি নিজে তাদেরকে সাহায্য করেন। এছাড়াও সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখো তাহলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য না করেন তাহলে আর কে তোমাদের সাহায্য করবে? সুতরাং মুমিনদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখা। এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন তাদেরকে কেউ পরাজিত করতে পারে না, সেটা দুনিয়া হোক বা আখিরাত হোক। আমরা সাধারণত দুনিয়ার সকল পরীক্ষায় এতটাই হতাশ হয়ে পড়ি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন তার সকল পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভরশীল হতে, আমরা সেটা ভুলে যাই। এবার চলুন আমরা হাদিসের আলোকে তাওয়াক্কুল সম্পর্কে জেনে নিই। হাদিসে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা রাখতে তাহলে তোমাদের জন্য রিজক এমনভাবে ব্যবস্থা হতো যেমন পাখিদেরকে দেওয়া হয়। তারা সকালে বের হয় খালি পেটে, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরে ভরা পেটে। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি পাখি শুধু তার বাসায় বসে থাকে না, বরং সে সকালে বের হয় খাবারের সন্ধানে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। অর্থাৎ মানুষ যে শুধু সবকিছু আল্লাহর আশায় ছেড়ে দিবে তা নয়, বরং মানুষ নিজে চেষ্টা করবে, পরিশ্রম করবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে সাহায্য করবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশর থেকে বের হচ্ছিলেন তখন ফিরআউনের সেনাবাহিনী তাদের পিছু করেন। তারা যখন ছুটতে থাকেন এক পর্যায়ে তাদের সামনে সমুদ্র চলে আসে এবং পিছনে শত্রু। তখন বনি ইসরাঈলের লোকেরা হতাশ হয়ে পড়ে এবং বলে, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, না, কখনো না, আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে সমুদ্র দিয়ে খণ্ডিত হয়ে যায় এবং হযরত মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে নিরাপদে পার হন এবং ফিরআউনের দল সমুদ্রের পানিতে ডুবে যায়। অর্থাৎ এখান থেকে আমরা যা শিক্ষা পাই, বাস্তব তাওয়াক্কুল হলো কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এমনভাবে নির্ভরশীল হওয়া যাতে দুনিয়ার কোনো কিছুই তাকে আল্লাহর উপর থেকে তার বিশ্বাস সরাতে না পারে।